इंशाअल्लाह ताला कामयाबी अल्लाह ताला ओके देवे। माननीय मंत्री जनाब फिरहाद हाकिम साहेब। যাচ্ছি ওখানেও যাব, ওইখানেই যাব। আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাকিবুল্লাহ সাহেব এখানে আছেন, আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন, আমার ভাই। আমরা দীর্ঘদিন ধরে একসাথে রাজনীতি করি। ক্যানিংয়ের বিধায়ক আমার অত্যন্ত প্রিয়। এখনও সব আমাদের পার্টি আরও ওকে দায়িত্ব দিয়েছে, ও এখন দেখাশোনা সব করছে। ইনশাআল্লাহ তাআলা কামিয়াবি আল্লাহ তাআলা ওকে দেবে। আছেন বিশিষ্ট জনেরা, আছেন আমাদের এখানকার সভাপতি আছেন মিজানুর রহমান সাহেব, আপনারা প্রত্যেকে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে বলতে পারা এটা আমার কাছে একটা আস্পর্ধা। তার কারণ আমাকে সবাই খাতির করে কার চেয়ারে বসে আছে। কার চেয়ারে বসে আছো? যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছিলেন, যে চেয়ারে চিত্তরঞ্জন দাস বসেছিলেন, বিধানচন্দ্র রায় বসেছিলেন, সেই চেয়ারটায় বসে রয়েছে। তোমার ওই চেয়ারটার বসার যোগ্যতা আছে কি না সেটা তোমার কর্ম দিয়ে হবে, কারণ এত বড় বড় মানুষ বসেছিল। তাই আমাকে মানুষে খাতির করে। তাই আমি, আপনারা কার চেয়ারে বসে আছেন? পৃথিবীর প্রথম ইমাম কে ছিলেন? তাহলে তার চেয়ারে যারা বসে আছেন, আমার যদি সম্মান এই চেয়ারে বসে ওনাদের সামনে এতটা হয়, তাহলে আপনাদের সম্মান কোথায়? আপনারা কার চেয়ারে বসে আছেন? সেই জন্যে টাকা পয়সার ব্যাপার নয়, আপনাদের ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছে। আমি জানি দুটো ছেলে একটা বাপের জন্মালো। একটা ছেলে একটু বদমাইশ, একটু মিথ্যা কথা বলে, একটু বাবার টাকা ঝেড়ে খরচা করে। সেই ছেলেটাকে বাপ বলে, এই তোর দ্বারা কিছু হবে না, যা পড়াশোনা কর, তারপরে ব্যবসায় লেগে পড়। আর যে ছেলেটা সৎ, মিথ্যা কথা বলে না, চালাকির দ্বারা কিছু জোগাড় করতে পারে না, তাকে বলে, বাবু তুই তো খুব ভালো ছেলে, তুই মাদ্রাসায় যা, পড়াশোনা কর, ইমাম হয়ে গেলে আমার পরিবারের ইজ্জতটা বেড়ে যাবে, মসজিদের ইমাম আমার পরিবারের ছেলে। কিন্তু দুটো ছেলের মধ্যে একটা ছেলে যে বদমাশি করে, একটু খরচা করে, মিথ্যা কথা বলে, সে ব্যবসা করে রোজগার করে নিল। আর যে ছেলেটা ইমাম হয়ে গেল, সেই ছেলেটা বেচারি ইমামত্ব করছে, সম্মান পাচ্ছে, বড় বড় মানুষের সামনে তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কিন্তু দারিদ্রতা, তার পরিবারের প্রতি তার দারিদ্রতা আছে। সেই দারিদ্রতা আমি বিশ্বাস করি এই জীবনটা 80 বছরের জীবন, 60 বছরের জীবন, কিন্তু আল্লাহ তাআলার যতবার নাম আপনি নেন ততবার নাম আমি নিই না। আপনি যতবার খোদার রাস্তা, ঠিক রাস্তা দেখান, আমার পক্ষে সম্ভব নয়। তাই এই জীবনে সেই দুষ্টু ছেলে, আমাদের মতন আর কি, একটু রাজনীতি ফাইনীতি করি, এই জীবনে হয়তো বড় কিছু হয়ে গেল, গাড়ি চড়ছি, কিন্তু ওই জীবনে আপনার জন্য জান্নাতে গাড়ি রয়েছে, আমাকে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে। সেই কষ্টটা বুঝেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক রকম গল্প হয়, তার মধ্যে ওনাকে এইসব কথাও বলি। তাই প্রথম অনেক বাধার মধ্যে, বাধা কে দিয়েছিল?
বিজেপি তো আমাদের শত্রু, আমাদের কষ্ট দেবে, আমাদের খুন করবে, আমাদের সব কিছু করবে, বাধা দেবে। কিন্তু ইমাম ভাতার বাধা কে দিয়েছিল? সিপিএম এর পার্টির তরফ থেকে ক্যালকাটা হাইকোর্টে দেওয়া হয়েছে। তাই সেই সময় লড়াই করে, ধন্যবাদ জানাই কল্যাণ ব্যানার্জিকে, লড়াই করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট করে ইমাম ভাতা হয়েছে। ঠিক যে আরেকটু বেশি ভাতা হলে ভালো হয়, কিন্তু ভাই, যে সরকারের 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা ওই বর্বর অত্যাচারী বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। কেন? তার কারণ আমরা যারা বাংলার মানুষ, আমরা ভোট দিয়ে বলিনি ইসবার 200 পার বলিনি, বলেছি তোমাদের পকার পার, তাই পকার পারে পাঠিয়ে দিয়েছে। সেই টাকা আটকে রেখে দিয়েছে। 100 দিনের টাকা আটকানো, আবাসনের টাকা আটকানো, জিএসটির টাকা আটকে প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে। নিশ্চিতভাবে এই টাকা থাকলে শুধু ইমাম ভাতা নয়, অনেক কিছু আমরা করতে পারতাম। এই টাকাটা দিতে হচ্ছে। 100 দিনের কাজে মুখ্যমন্ত্রী আটকায়নি, তাকে দিতে হয়েছে। এই সবে সুপ্রিম কোর্ট বলেছে যে না, 100 দিনের কাজের টাকাটা দিয়ে দাও সেন্ট্রাল গভর্নমেন্ট, দেবে কি না জানি না। কিন্তু বকেয়া যে প্রায় কয়েক হাজার কোটি টাকা হয়ে গেছে, সেই টাকাটা দেবে কখন, সেটা নিয়েও আমরা নিশ্চিতভাবে দাবি দাবা করছি। আমরা এই দাবিতে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা গেছিলাম যে আমাদের বকেয়া টাকা আমার নয়, আমার তো কোনো লাভ নেই, এই টাকা বাংলার মানুষের, গরিব মানুষের, এই গ্রামের মানুষের, সেই টাকা দিয়ে দাও। তারা ডাকলো মিনিস্টার, গেলাম মিনিস্ট্রির ভেতরে, বললো নিকাল যাও। বললাম নিকলে নেই, বসলাম, আমাদের ধরে দিল্লির জেলে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা অভিষেক ব্যানার্জির থেকে নিয়ে আমরা সকলে দিল্লির জেলে গিয়ে বসে, মানে দিল্লির ওদের পুলিশ ইয়ের মধ্যে গিয়ে আমাকে অ্যারেস্ট করা হলো। এই রকম অত্যাচার চালাচ্ছে। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আমি জানি আল্লাহর ঘরে দের আছে কিন্তু আন্ধের নেই। এই প্রার্থনা করি, আল্লাহ অনেক জায়গায় অনেক সুরাহা করেছো, আমরা নিশ্চয়ই আর তোমার কাছে একমাত্র হাত পাততে পারি, তোমার কাছে চাইতে পারি। এই ভারতবর্ষের মানুষকে এই অত্যাচার থেকে মুক্তি দাও আল্লাহ, এই অত্যাচার থেকে মুক্তি দাও। সব সুরাও হয়ে যাবে, শুধু ইমাম ভাতা না, সব সুরাও হয়ে যাবে, সব কিছু সুরাও হয়ে যাবে, শুধু ওই অত্যাচারী না থাকে।